8 বছর ধরে বেখান রাস্তা প্রতিবাদে সরব ফটিকরায়ের তেঘরি গ্রামের মানুষ। দীর্ঘ 8 বছর ধরে সংস্কার না হওয়া কাদা ও গর্তে ভরা রাস্তার দাবিতে প্রতিবাদে ফেটে পড়লেন গ্রামবাসীরা। সোমবার ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের নির্বাচনী কেন্দ্র ফটিকরায়ের তেঘরি এলাকায় পথ অবরোধে নামেন জগন্নাথপুর পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৈলাসর কুমারঘাট হয়ে ফটিকরায়গামী এই গুরুত্বপূর্ণ প্রধান সড়কটি বিকল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষাকালে জল কাদা জমে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়, ফলে চরম দুর্ভোগে পড়েন স্কুল কলেজ পড়ুয়া ও সাধারণ পথচারীরা। 2023 সালের বিধানসভা ভোটের আগে খোদ মন্ত্রী রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও 2 বছর অতিক্রান্ত হলেও তার কোনো বাস্তবায়ন হয়নি। বারবার পঞ্চায়েত প্রশাসন ও বিধায়কের দ্বারস্থ হয়েও মিলছিল না সমাধান। অবশেষে ক্ষুব্ধ গ্রামবাসীরা কৈলাসর কুমারঘাট ফটিকরায় সড়ক অবরোধ করলে রাস্তার দুপ্রান্তে বহু যানবাহন আটকে সৃষ্টি হয় তীব্র যানজটের। খবর পেয়ে ফটিকরায় থানার পুলিশ ও স্থানীয় জগন্নাথপুর পঞ্চায়েতের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ মালাকার আগামী 1 সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু করার লিখিত আশ্বাস দিলে আন্দোলন তুলে নেন এলাকাবাসীরা। তবে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দেন, এবারও প্রতিশ্রুতি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন। জনসাধারণ একটি রাস্তার সমস্যা নিয়ে তারা রাস্তা অবরোধে নেমেছিল, তাই আমরা খবর পেয়ে যথাসময়ে আমরা উপস্থিত হয়ে আমরা এই সমস্যার সমাধান করব বলে তাদের আশ্বাস প্রদান করি। আমরা বর্তমানে কিছু কাঁচা রাস্তা আছে 150 মিটারের মতো, এটা আমরা এক সপ্তাহের মধ্যেই আমরা সোলিং রাস্তা করব এবং গ্রামের এই মানুষের সাথেও কথা বলি, কিছু জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ওইখানে সমস্যা আছে। আমরা আগামীকালকে রাস্তার পাশে যে কিরামদার আছে জায়গা সংক্রান্ত সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং বাকি যা রাস্তা সোলিং আছে সেটা অলরেডি আমরা পিডব্লিউডি আন্ডারে হয়েছে, এস্টিমেট করা হয়ে গিয়েছে। আমরা বৃষ্টির সিজন থাকার কারণে এই কাজ এখন করা সম্ভব হচ্ছে না, আপাতত বেস দিয়ে আপাতত যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করব, যে গর্ত আছে সেগুলি আমরা মেরামতের কাজ করে দেবো। 2018 থেকে লড়াই করতেছে এই রাস্তাঘাটের জন্য। আমরা খুব অসুবিধা হয়, স্কুলে যাইতেও পোলাপান উষ্টা খাইয়া না খুব চুলায়। এরপরে দিয়া আইতে রেশন সুপ থেকে চাউল নিয়ে গেল, রেশনের সুপের চাউল রাস্তাতে পড়ে। এরপরে কেরেসও পড়িয়া যায় গিয়া, মা বোন এখানে কত কষ্ট পায়, এটা কেউ দেখতে আসে না আমাদের। এরপরে আমরা যদি একটা রুগী থাকে, এই রুগী এই রাস্তা দিয়া গেলে হয় তোমরা রুগীটারে মারিয়া লইয়া আইছো, তোমার মরা রুগী লইয়া বাড়ি যাও, এইরকম করিয়া আমরা বিভিন্ন ধরনের অত্যাচার হইতাছে এই উরাংটিলার মাঝে। সেই কারণে আমরা দুঃখে আজকে ব্লকে বইছি। আমরা এখানে তো দীর্ঘদিন থেকে রাস্তাটা ভাঙ্গা। আমরা প্রথমে আমরা মন্ত্রী বাড়িতে গেছি, গিয়া মন্ত্রীর সাথে কথা কইছি যে আমরা একটা দীর্ঘদিনের একটা দাবি, এলাকার দাবি যে এই রাস্তাঘাট আমরা সুন্দরভাবে চলতাম, সুন্দরভাবে রাস্তাঘাটটা হইতো। মন্ত্রীর সাথে আমরা গিয়া যখন কথা কইছি, মন্ত্রী কইছেন ঠিক আছে, এখন তো সামনে ইলেকশনের পরে আমরা রাস্তাটারে দেখি সুন্দর করিয়া দেওয়া যাইব কিনা। হ্যাঁ, এরপরে তো ইলেকশন পরে আমরা আবার গেছি, যাওয়ার পরে আমরা কইলা ঠিক আছে আমি এটা দেখলাম, আর এটার লাগে চিন্তা করা লাগতো না। আজকে ইলেকশন গেছে প্রায় 1.5 বছর 2 বছর কাছাই গেছে, এখন কিন্তু আমরা রাস্তাঘাট ঠিক নেই। রাস্তাঘাট ঠিক না হইতে আমি তো এখানে মাথাও নাই, কোনো কথা তো নাই, তবেও দেখি এখন একজনে আরেকজনের লগে মাতে যে না আমরা রাস্তাঘাট যদি ঠিক নাই আমরা একদিন রাস্তাতে নামিও যাই। ওই আজকে সবাই মিলিয়ে তারা রাস্তাতে নামছে, আমারও ডাকছে, আমিও নামছি। ভাঙ্গা আছে রাস্তাটার মাঝে, গর্ত আছে এবং সাইড সারিয়া পড়ছে এবং 2-3টা গাড়িও পড়ছে এখানের মাঝে রাস্তার মাঝে। এখানে তো প্রায় 400 পরিবারের মতন আছে। এটা তো প্রায় আজকে 5 বছরের কাছাকাছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।